ওই যে দূরে দেখা যায় যত কত অনেকগুলো বাগান হচ্ছে শাল বাগান। আর বৃষ্টি ঝেপে ধান দিব মেপে ধানের ভিতর পোকা জামাই বাবু পোকা। বাবারে বাবা, শিয়াল দেখি দল নিয়ে ঘুরে। এই বাগানগুলো হচ্ছে ফরেস্টের আন্ডারে, মানে সরকারি বন কর্মকর্তারা তারা হচ্ছে এই বাগানগুলো দেখাশোনা করে। কেউ এখানে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আপনার তো আমি আছি অনেক ভালো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমি আর আমার ভাগ্নি, ওর নাম হচ্ছে সাইমা জাহান স্নেহা, আমার একমাত্র বোনের মেয়ে। আমার হচ্ছে দিনাজপুর শালবাগানে। এখান থেকে হচ্ছে 2 কিলো দূরে একটা শালবাগান আছে, সেখানে যাব আমি আর আমার ভাগ্নি। তো চলুন গিয়ে দেখা হচ্ছে। চলো। আমরা বাসা থেকে বের হয়েছি, এখন আমরা শাল বাগান দেখতে যাব। তো গাইস, আমরা হচ্ছে অলরেডি শালবাগানের কাছাকাছি এসে পড়েছি। তো এখান থেকে শালবাগান অল্প একটু দূরে। এই যে আমার ভাগ্নি গাড়িতে চড়ে আছে, ও অনেক খুশি। তুমি খুশি? হ্যাঁ হ্যাঁ। খুশি তো? দাঁড়া আছি। ওই যে দূরে দেখা যায় যত কত অনেকগুলো বাগান, ওই সবগুলোই হচ্ছে শালবাগান। তো আমরা এখন যাবো। মাঝখানে আমের গাছ পড়ছে, আমার বাগান পড়ছে। কই যাও? এখানে আসো আসো আসো, ওগুলো নষ্ট ফুল। আসো, ওই শালবাগানে গিয়ে নিয়ে দেবো ফুল। আসো, ওঠো 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 ওঠো, দিকে না, চলে যাবো। ও অনেক এক্সাইটেড। এই যেগুলো সব বাগান। এই যে আমার ভাগ্নি অলরেডি শাল বাগানে এসে পড়েছে। তুমি অনেক খুশি? হ্যাঁ, অনেক খুশি। এদের দেখো, তুমি হচ্ছে একটা কবিতা বলো তো। আর বৃষ্টি ঝেপে ধান দিব মেপে ধানের ভিতর পোকা জামাই বাবু পোকা। তো গাইস, আমরা হচ্ছে অলরেডি হচ্ছে শালবাগানে এসে পড়েছি। এখান থেকে হচ্ছে মোটামুটি হচ্ছে শালবাগান শুরু। তো হচ্ছে ও অনেক এক্সাইটেড। তুমি অনেক এক্সাইটেড না? অনেক খুশি? অনেক খুশি। মানে এই পাশে হচ্ছে শালবাগান, এ পাশে হচ্ছে কিছু আমের বাগান আছে। এখান থেকে শুরু আর কি। ভিতরে গেলে আরও অনেক ভালো কিছু দেখা যাবে। তো আমরা আরও ভিতরে যাবো। হ্যাঁ চলো, উঠো, আমরা গাড়িতে উঠে। এই যে বাইক নিয়ে এসে পড়ছি, স্কুটি নিয়ে আসছি আর কি। চলুন, অলরেডি আমরা শালবাগানের ভিতরে চলে এসেছি। এটা একদম ধরতে গেলে ভিতরে একটা রাস্তা চলে গেছে। জানি না এই রাস্তা তারা কোন দিক দিয়ে গেছে এবং হচ্ছে কি কাজে ব্যবহার করা এই রাস্তাটি। তবে আমরা একদম ভিতরে মাঝখানে একটি পাকা রোড চলে গেছে। সেই রোড থেকে আমরা নেমে এখানে এসেছি। কি ওটা? কি এটা? ভালোভাবে বলো, কি এটা? দেখি। এটা আমরা নষ্ট আমরা। এটা ফেলে দাও, এটা লোকজন ফেলাই দিছি। ফেলে দাও, দূরে ফেলে দাও। তোকে আমরা কিনে দেবো পরে আমি। মানুষজন ওই যে গাইস তোমাকে খারাপ বলবে। ওই যে শিয়াল দেখছো? ওই যে শিয়াল, ওই যে একটা শিয়াল। ওই যে ভিতরে গেল। বাবারে বাবা, শিয়াল দেখি দল নিয়ে ঘুরে। অনেকে হয়তো বলতে পারেন শালবাগানটি কোথায়। এই শালবাগানটি হচ্ছে দিনাজপুর জেলার মধ্যে অবস্থিত। এটি হচ্ছে নবাবগঞ্জ থানা এবং ইউনিয়নটির নাম হচ্ছে বাহাদুরিয়া ইউনিয়ন। এটা হচ্ছে দাউদপুর রোডের মধ্যে পড়ে। তো যদি আপনাকে আসতে চান অবশ্যই আসতে পারবেন। এখানে বেশি কেউ নাই এবং রোড দিয়ে শুধু গাড়ি চলতেছে এবং হচ্ছে এই বাগানের ভিতরে আর কি নাই। মানে দুই পাশেই বাগানের মাঝখানতে রোড। এই জন্য বিষয়টা অনেক ভালো লাগছে এবং ভ্রমণ পিপাসু লোকদের জন্য এটা অনেক পছন্দনীয় জায়গাটা হবে। এই যে আমার ভাগ্নি কি যেন কুড়িয়ে পেয়েছে, এগুলো মানে আমরা জাতীয় কিছু নাকি। তুমি এগুলো কুড়াইছো কেন? তুমি এগুলো কুড়াইছো কেন? আমি খেলাবো এখন এসব দিয়ে খেলতে হবে না। এসব নোংরা, এখন হাতে ময়লা ভরছে, ফেলাই দাও। না, ফেলে দিব না। ফেলা দেবে না? তাহলে লোকজন দেখবে, তোমাকে পচা বলবে যে এগুলো নোংরা। লোকজন তোমাকে নোংরা বলবে নোংরা। তুমি শিয়াল থেকে ভয় পাইছো? কেমন ভয় পাইছো? হাত দো, চলো চলে যাবো। এই ভিতরে ও তো বিজি আছে, যাবে না। শিয়াল দেখছে ওদিকে। আমরা কথা বলতে বলতে আর ভিতরে চলে আসছি। কথা বলো দেখি। আসসালামু আলাইকুম। আমরা হলো এখন কোথায় আছি? শালবাগানে। তারপর আমরা শিয়াল দেখেছি। আর কি দেখছো? আর কিছু না গাইস। এদিকে তুমি মালা ভরে, ওদিকে ওর গাড়ি আসছে। এই বাগানটা মূলত নতুন হয়েছে,
তাও মনে হয় কয়েক বছর আগে, 8-10 বছর আগে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে। আমরা এখন যে বাগানটিতে আছি অনেক ভিতরে চলে আসছি। ভিতরে চলে আসার পর ওই যে দূর দূর দিয়ে দেখেন ধান ক্ষেত দেখা যাচ্ছে। এখন ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বলতে পারি না। তো হচ্ছে এই বাগানগুলো হচ্ছে ফরেস্টের আন্ডারে, মানে সরকারি বন কর্মকর্তারা তারা হচ্ছে এই বাগানগুলো দেখাশোনা করে। কেউ এখানে হচ্ছে ডাল বা কোনো ধরনের কোনো কিছু কাটতে পারে না, এবং হচ্ছে এই বাগানগুলোতে কারো কোনো তদারকি নেই। সরকারি কর্মকর্তারা এই বাগানগুলো দেখাশোনা করে, এটাই হচ্ছে মূল কথা। একটা জিনিস দেখলাম, এই বাগানগুলোর ভিতরে এবং শেষের দিক হচ্ছে কিছু কিছু আদিবাসী বা সাঁতালদের বাড়ি আছে, যারা এখানে অনেক প্রাচীনকাল থেকে বসবাস করে আসছে, যেটা শুনতে পারলাম এখানকার লোকজনের কাছ থেকে। তো এটাই হচ্ছে কথা। সো বাগানের ভিতরে অনেক গরম, ভাবছিলাম অনেক ঠান্ডা হবে, কিন্তু গরম কেন, এই গাছগুলোর নিচে ঘেমে যাচ্ছি। এমনিতেই গরমের দিন, তাতে আরও ঘেমে যাচ্ছি, এটা হচ্ছে ভুল কথা। এখন ভিডিও করছে আমার ভাগ্নি, আর আমি হচ্ছে এখানে কথা বলতেছি। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত হচ্ছে বাগানের ভিতর দিয়ে রাস্তা, এবং হচ্ছে এই সাইডে হচ্ছে বাগান, গাড়ি আইছে, এই সাইডে বাগান। তো হচ্ছে আমার ভাগ্নি বলতেছে গাড়ি আসছে। তো এখন কথা হবে না, পরে কথা হবে, বাই। বলতে পারেন শালবাগানটি কোথায়? এই শালবাগানটি হচ্ছে দিনাজপুর জেলার মধ্যে অবস্থিত। এটা হচ্ছে নবাবগঞ্জ থানা, এবং ইউনিয়নটির নাম হচ্ছে বাহাদুরিয়া ইউনিয়ন। বাহাদুরিয়া ইউনিয়ন এটা হচ্ছে দাউদপুর রোডের মধ্যে পড়ে। তো যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন। এখানে বেশি কেউ নাই, এবং রোড দিয়ে শুধু গাড়ি চলতেছে, এবং হচ্ছে এই বাগানের ভিতরে আর কেউ কি নাই, মানে দুই পাশেই বাগানের মাঝখানতে রোড। এই জন্য বিষয়টা অনেক ভালো লাগছে, এবং ভ্রমণ পিপাসু লোকদের জন্য এটা অনেক পছন্দনীয় জায়গাটা হবে। তো আমরা এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, তাই না? এখন আমরা কই যাবো? বাসায় চলে যাবো, তাই না? তো গাইস, আজকে ভিডিও এতটাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো টাটা, বাই বাই। টাটা দাও সবাইকে। টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে নে বন্ধুরা। বাই।